অনেক কষ্ট করার পর দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছেন মানে মরণ ঢুকার কোনো সুযোগ নেই। অনেক কষ্ট হয়েছে, আমি সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত এই পরিশ্রমটা করছি। আসসালামু আলাইকুম। কালকে চলে গেছিলাম এখান থেকে বাঁশ কাটার জন্য, তো আজকে ফাইনালি চলে আসলাম বাঁশগুলো নিয়ে এখানে। আর গাইস বাঁশগুলোকে আনতে অনেক কষ্ট হয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে বাঁশগুলোকে নিয়ে কাটা শুরু করলাম দা দিয়ে। এখন আমি বাঁশের কিনার দিয়ে যে ইয়াগুলো আছে মইনগুলো আছে এগুলোকে আমি কেটে নিচ্ছি যাতে বাঁশগুলোকে সমান করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি বাঁশটাকে মাঝখান দিয়ে কাটতেছি, মানে অনেক পরিশ্রমী কাজ এটা হচ্ছে। মূলত আমি এটা গাছে কিনে দিয়ে দিব, আর কিভাবে দেবো কেন দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন গাছ হঠাৎ করে মানে দাঁতটা ছুটে গেছে, দা থেকে মানে কাটতেছি, আল্লাহ বাঁচাইছে, সামনে কেউ ছিল না, আর যদি সামনে কেউ দেখতো অনেক রিস্ক হয়ে যেত। তো তারপর কি করবো, আবার এটাকে জোড়া দিয়ে আবার ঠিক করলাম। এরপর গাছ মাঝখান দিয়ে কেটে নিলাম, দুই ভাগ করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন ডাটা অবস্থা, মানে কাপড় দিয়ে আমরা কোন রকম চালাইতেছি ডাটা। তো সাইড গুলোকে ইসরাফিলে ঠিক করে দিতেছে, ভিডিওর মধ্যে দেখতেছেন আপনারা। গাছ এখন কিনার দিয়ে ফিনিশিং করা শেষ। তো আমি এখন মাঝখান দিয়ে কাটতেছি, কিন্তু হইতেছে না, অনেক কষ্ট, এমনকি বাঁশটা অনেক শক্ত। তো তাই এটা একটু মাঝখান দিয়ে কোপ দিয়ে আরো ছোট করতেছি। সো গাইস আমি একটা কেটে ফেলছি। তো একটা কাটার পর আরেক পাশ ছিল, তো এটাও কাটা লাগবে। তো আমার একজন এলাকার ছোট ভাই, তো ও বলতেছে ও কাজ করবে, তো ওকেও লাগাই দিলাম কাজ করার জন্য। তো ফাইনালি 2 ভাগ করা শেষ, 4 ভাগ করবো। তো আপনারা সবাই শেষ পর্যন্ত দেখুন। সো গাইস এটা কাটতেছি, এমনকি আমার সাথে আমার ছোট ভাইটা হেল্প করতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। তো অনেক কষ্ট করার পর দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছেন মানে মরণ ঢুকার কোনো সুযোগ নেই। অনেক কষ্ট হয়েছে, আমি সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত এই পরিশ্রমটা করছি। করার পর দেখেন এখন ফাইনাল লুকটা কত সুন্দর। আর এগুলো হলো ওই বাঁশটা যেটা কাটছি। তো দেখতে পাচ্ছেন আজকের মতন ভিডিওটা পর্যন্ত। সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম।